সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যায় অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা তার আজকে যে শিরোনামটি করেছে, গণভোটে ঐক্যমত, ভোটের পদ্ধতি এবং সময় নিয়ে মতানৈক্য। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি গণভোট নিয়েই ঐক্যমত কমিশনের একটি বৈঠক হয়েছে। সেখানে সর্বদলীয় সব দলই অংশগ্রহণ করেছে, কিন্তু সব দলের পক্ষ থেকে গণভোটের একটি সিদ্ধান্ত তারা নিতে পেরেছে, কিন্তু গণভোটের মধ্যে তারা আরেকটি প্যাচ রেখে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে বিএনপি এবং একই সাথে তফসিলের আগেই গণভোটের দাবি জামায়াত ইসলামের। এখনই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি। একাধিক বিকল্প প্রস্তাব সহ মূল সনদ সরকারের কাছে উপস্থাপন করবে ঐক্যমত কমিশন। এদিকে রয়েছে শান্তির প্রচেষ্টা ছাপিয়ে বোমা বর্ষণ, ইসরায়েলের চলমান আগ্রাসন থামাতে গাজার প্রতি সংহতি প্রদর্শন করে রোববার স্পেন মাদ্রিদে বিশাল বিক্ষোভ করেছেন। পাশে একটি এখানে ছবি প্রকাশ পেয়েছে, যেখানে পাশে রয়েছে যুদ্ধবিরতি নিশ্চিতে মিশরে সর্বশেষ আলোচনার প্রস্তুতি চলছে, ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। এদিকে রয়েছে মির্জা ফখরুল ইসলাম এবং গোয়েন লুইসের বৈঠক, নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রত্যাশা, আইনি বাধা নেই বিসিবি নির্বাচনে। এদিকে রয়েছে কূটনৈতিক অঙ্গনে তৎপর জামায়াত, বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের কূটনৈতিকরাও যোগাযোগ বাড়িয়েছে দলটির সঙ্গে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশের কূটনৈতিকরা আসতে শুরু করেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং পাশাপাশি অন্যান্য দেশগুলোর শীর্ষস্থানীয় দেশগুলোর কূটনৈতিকরাও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের একটি আকাঙ্ক্ষা এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু প্রতিদিনেই আসতেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে জামায়াত ইসলামের সাথেও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যে কূটনৈতিক দলগুলো রয়েছে তারা ইতিমধ্যে জামায়াত ইসলামের সাথে বৈঠক করছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। পাশে রয়েছে আফগানদের হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, কোণঠাসা নেতানিয়াহু এবং শান্তির চাবি ট্রাম্পের হাতে রয়েছে, আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়া ইসরায়েল গাজার কোনো বন্দী না থাকলে আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এদিকে রয়েছে মাটিতে ফেলে ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হয় গ্রেটাকে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। তারা যে আজকে শিরোনামটি করেছে, গণভোট সায় বিএনপির, নির্বাচন আটকে যাওয়ার আশঙ্কায় সনদ বাস্তবায়নের ব্যবধান কমাতে নীতি বিএনপির, 15 অক্টোবরের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়ার আশাবাদ কমিশনের। অর্থাৎ দর্শক, সনদ চূড়ান্ত করে 15 অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশন, এমনটি আশাবাদ ব্যক্ত করেছেন গতকালকে ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ, এটাই ছিল প্রথম বড় পদক্ষেপ। এনসিপি বলছে, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে এনসিপি, সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। গণভোটের প্রক্রিয়া কি হবে তা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা একটি বাণী দিয়েছেন, তিনি বলেছেন, শিশুদের স্বপ্ন সৃজনশীলতায় সমৃদ্ধ হবে বাংলাদেশ। এদিকে চিফ প্রসিকিউটর বললেন, আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হচ্ছে। এদিকে রয়েছে, গাজায় কখন পৌঁছাবেন জানালেন না শহীদুল আলম। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবুজ ও টেকসই দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে টেস্টিং মিশনেরই টেস্ট হয়নি 7 বছরের সড়ক মেশিনেরই 7 বছর টেস্ট যে মেশিন দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তারই 7 বছর ধরে সেই মেশিনই টেস্ট করা হচ্ছে না। এই একটি বিশেষ প্রতিবেদন এখানে উঠে এসেছে, যেখানে সড়ক নির্মাণের অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকারী 4 কর্মকর্তার প্রকল্পের বাইরে রয়েছে কেডিএর 3টি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, 3 দফায় সময় বেড়েছে 7 বছর। এদিকে রয়েছে আফগানিস্তানকে বাংলা ওয়াশ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, এদিকে আমরা প্রথমে তারা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনগুলোর সাথে সব রাজনৈতিক দলগুলোর একটি ছবি, বৈঠকের একটি ছবি এখানে প্রকাশ করেছে। পাশে রয়েছে গণভোটে জুলাই সনদ আইনি ভিত্তি নিয়ে ঐক্যমতে পৌঁছালো দলগুলো, প্রধান উপদেষ্টার সাথে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়। পাশে রয়েছে বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নে আরাকানের ভয়ঙ্কর চক, সীমান্ত দিয়ে মুরং উপজাতির অনুপ্রবেশ ঢুকছে ভারী অস্ত্র, ক্ষুদ্রাস্ত্র, মার্টাল শেল এবং গোলা বারুদ। এদিকে রয়েছে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, বললেন চিফ প্রসিকিউটর। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত, সময় নিয়ে দ্বিমত। অর্থাৎ দর্শক, জুলাই সনদ বাস্তবায়নে সব দলগুলো কিন্তু একমত হয়েছে, এখানে সময় নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে, যেখানে সংসদ নির্বাচনের সঙ্গেই পৃথক ব্যালট গণভোটের পক্ষে বিএনপি ও এনসিপি, নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত শীঘ্রই শুরু হচ্ছে, চিফ প্রসিকিউটর। উদ্বেগজনক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, এই বছর এখন পর্যন্ত 212 জনের মৃত্যু, গতকাল মারা গেছে 9 জন, এই বছরে আক্রান্ত রোগী প্রায় 50,000। দর্শক, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েছে। ডেঙ্গু সারা দেশে, ডেঙ্গু পাশাপাশি চিকুনগুনিয়া, পাশাপাশি ভাইরাল একটি রোগেরও আক্রমণের শিকার হচ্ছে মানুষ। তারই একটি প্রতিবেদন এখানে উঠে এসেছে, যেখানে ডেঙ্গু পরিস্থিতি এই বছর এখন পর্যন্ত প্রায় 212 জনের মতো মৃত্যু হয়েছে এবং এই গতকালকেই মারা গিয়েছে 9 জন। অর্থাৎ দর্শক, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু দিন দিনই ভয়াবহ হচ্ছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে অক্টোবর এবং নভেম্বরে এটি আরও বাড়তে পারে। তারই একটি প্রতিবেদন এখানে উঠে এসেছে, সেই জন্য অবশ্যই আমাদের সবার সতর্কতা প্রয়োজন। পাশে রয়েছে বৌদ্ধদের শেষকৃতির জন্য উত্তরায় জায়গা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করল বৌদ্ধ ধর্মাবলম্বীরা, প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা তারা প্রকাশ করলেন। এদিকে রয়েছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নেদারল্যান্ডের আমস্টারডামে বিক্ষোভের একাংশ, একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। পাশে রয়েছে গুমের 5 বছর পর পুনরায় মামলা, র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব ধনঞ্জয় ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে ভিকটিম পরিবারের অভিযোগ। নির্বাচনের সব দল অংশ নিবে আশা জাতিসংঘের, গণতন্ত্রের শাসন ফেরাতে হবে আমির খসরু। অর্থাৎ দর্শক, গতকালকে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু একটি বৈঠক করেছে। সেখানে জাতিসংঘের সেই দলটি বলেছে যে নির্বাচনে প্রত্যেকটি দলে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে বাংলাদেশের মধ্যে, এমনটি কিন্তু জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে রয়েছে গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় বিশ্বজুড়ে বিক্ষোভ, লন্ডনে 5 শতাধিক গ্রেফতার, ইসরায়েলের গ্রেটা থুনবার্গের নির্যাতনের অভিযোগ। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা তারা আজকে যে শিরোনামটি করেছে, আছে সংশয়, সন্দেহ, মতভেদ, নির্বাচনের পথেই ছুটছে দেশ, প্রার্থী বাছাই চলছে বিএনপিতে, দলটির মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় ভোটের মাঠ সরগরম, বসে নেই জামায়াত, 300 আসনের দলটির সম্ভাব্য প্রার্থী মাঠে, এনসিপিও জোরসোরে সক্রিয় হচ্ছে আসন সমঝোতা পর্দার আড়ালে, চরমোনাই পীরের দলও ভোটের মাঠে।
অর্থাৎ দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব দলেই কিন্তু একটি জুলাই সনদের বিষয়ে ঐক্যমতে পৌঁছাচ্ছে, কিন্তু তাদের মধ্যে রয়েছে মতভেদ রয়েছে। মতভেদের মধ্যে হচ্ছে সময়সীমা নিয়ে একটি মতভেদ রয়েছে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে প্রতিটি দলই কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থিতা মনোনয়ন কাকে দিবে যাচাই বাছাই ইতিমধ্যেই শুরু করেছে, এবং তারই শিরোনামটি এখানে উঠে এসেছে, নির্বাচনের পথেই ছুটছে দেশ। এদিকে রয়েছে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে, তদন্ত কার্যক্রম। পাশে রয়েছে ইসরায়েলি হামলায় নিহত স্বজনের শোকে কাঁদছে এক পরিবার, তারই একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। নিচে রয়েছে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত, সংসদ নির্বাচনের দিন গণভোটের আপত্তি নেই বিএনপি ও এনসিপির। এদিকে পাশে রয়েছে সৌদি চ্যানেল আল আরাবিয়ার প্রতিবেদনে শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস। এদিকে নিচে রয়েছে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পাশে রয়েছে খেলাপি ঋণ 6,67,000 কোটি টাকা, ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি 3,483 জন। প্রথমবারের মতো তথ্য প্রকাশ, যেখানে রয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন ডক্টর মইনুল ইসলাম। তালিকা প্রকাশ করার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে পাশে রয়েছে এনবিআরের চাকরিজীবীদের আচরণ নীতিমালা খসড়া, অনুমোদন ছাড়া উপহার নিলে শাস্তি। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন, বললেন নাহিদ ইসলাম। এদিকে রয়েছে পুলিশ কর্মকর্তা সোহেল রানার আলবেনিয়ায় বন্দী, হাসিনার আত্মীয় পরিচয়ে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, জুলাই সনদ নিয়ে গণভোটের মতৈক্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, বললেন অধ্যাপক আলী রিয়াজ। এদিকে রয়েছে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, জামায়াত ইসলাম চায় জাতীয় নির্বাচনের আগেই গণভোট, এনসিপি চাওয়া গণভোটের আগেই সংবিধানের আদেশ। জাতীয় ঐক্যমত কমিশন ভিন্নমতে থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন, গণভোটের সময় ও সংবিধানের আদেশ জারি প্রশ্নে এখনও মতভিন্নতা আছে, বুধবার আবারও আলোচনা হবে। এদিকে নিচে রয়েছে বিদ্যালয়ের জ্যানত্যান পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক। দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানেরা ভালো মানের শিক্ষা পাচ্ছে না, মাধ্যমিক পর্যায়ে থেকে ঝরে পড়ছে প্রায় 33%। অর্থাৎ দর্শক, এই প্রতিবেদনের মাধ্যমে বোঝাতে চেয়েছে যে বিদ্যালয়গুলোর মধ্যে যে শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান না দিয়ে কোচিংয়ের দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে হয়তো বা নিম্নবিত্তদের সামর্থ্য নেই যে কোচিং পড়ার, যার ফলে কিন্তু প্রায় দেশে 33% শিক্ষার্থী, নিম্নবিত্ত শিক্ষার্থী ঝরে পড়ছে। এদিকে রয়েছে কোনো সরকার শিক্ষা নিয়ে তেমন কিছু করেনি, বর্তমান সরকারও না, একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে। পাশে রয়েছে আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, যেখানে বিক্ষোভ মিছিলের সামনে ব্যানারে লেখা স্পট জেনোসাইড, পেছনে হাজারো মানুষ, অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা, বিভিন্ন স্লোগানে প্ল্যাকার্ডে একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে, যেখানে ইউরোপ জুড়েই বিক্ষোভ, ইসরায়েল বিরোধী বিক্ষোভের ছবি এখানে একটা প্রকাশ পেয়েছে। পাশে রয়েছে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্বিচার হামলা, মিশরের রিসোর্স শহর শার্ম এল শেখে আজ শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা, থাকবেন ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার। এদিকে রয়েছে গাজার আরও কাছে কনসানস, আটকের শঙ্কায় শহীদুল আলম। বিসিবির একপাশে নির্বাচন আজ। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকা আজকে যে শিরোনামটি করেছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ। পাশে একটি ছবি প্রকাশ করেছে, ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করছে ইউরোপ জুড়ে, তার একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে। পাশে রয়েছে স্বস্তিদায়ক অবস্থানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
তেলের দাম বাড়াতে অনৈতিক চাপ, বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমিয়েছে সিন্ডিকেট, বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়ছে। অর্থাৎ দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গেল সপ্তাহে হঠাৎ করে খোলা সয়াবিন তেল এবং বোতলজাত সয়াবিন তেল 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এখানে প্রতিবেদনে উঠে এসেছে যে বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমিয়েছে সিন্ডিকেট, বিশ্ববাজারে কিন্তু দাম কমেছে, কিন্তু বাংলাদেশের বাজারে দাম আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মত যে সিন্ডিকেট এর কারণে এবং তারা সরবরাহের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে, এমনটি কিন্তু বিশেষজ্ঞদের অভিযোগ। এদিকে রয়েছে গণভোটের পক্ষে একমত সব দল, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠক। সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি ও এনসিপি, নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু শীঘ্রই। ডেঙ্গুতে আরও 9 জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ সংক্রমণ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকা। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে, বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ, হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আদেশ আজ। চাংখারপুল মামলার পরবর্তী সাক্ষ্য 9 অক্টোবর। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যাচাই বাছাই চলছে, চিফ প্রসিকিউটর, শীঘ্রই তদন্ত শুরু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়। এদিকে রয়েছে ভোটের আগে ঐক্যর চ্যালেঞ্জ, গণভোটে বাস্তবায়ন জুলাই সনদ, একমত দলগুলো, ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। এদিকে পাশে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন চক্রান্তের পেছনে ফ্যাসিবাদের দোসরদের মদত রয়েছে। অর্থাৎ দর্শক, গতকালকে আমরা দেখতে পেয়েছি সরকারি কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই খাগড়াছড়ি এবং কি পূজাকে ঘিরে যে সহিংসতা শুরু হয়েছে তাতে ফ্যাসিবাদের ইন্ধন রয়েছে। এদিকে রয়েছে আলোচিত যাদের ঠিকানা এখনও কানাডা, বেগমপাড়ায় কাদের বাড়ি। নিচে রয়েছে বছরের সর্বোচ্চ মৃত্যুর আক্রান্ত, ডেঙ্গুর ভয়ঙ্কর, একদিনে 9 জন হাসপাতালে ভর্তি, 1042 জন। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা আজকে দেখতে পেয়েছি যে বিশ্লেষণে যে প্রতিটি পত্রিকায় কিন্তু জুলাই সনদ এবং গতকালকের ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সব দল গণভোটের পক্ষে থাকলেও সময়সীমা নিয়েই এখন মতবিরোধ তৈরি হয়েছে। তবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন যে বুধবারে একটি ছায়ার নিচে সব দল আসতে পারবে, তার আশাবাদ ব্যক্ত করেন এবং সেই বুধবার চূড়ান্ত করে 15 অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সনদ হস্তান্তর করবে, এমনটাই কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।